আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তাই তো আপনাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি শেয়ার করতে চলে এলাম। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন। আমার আজকে রেসিপি হচ্ছে পেঁয়াজ দিয়ে রুই মাছ রান্না। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর অনেক উপকারে আসবে যারা নতুন রাঁধুনি তাদের জন্য। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। কথা না বাড়িয়ে চলে গেলাম মূল রান্নায়। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর ৩-৪টা কাঁচা মরিচ মাঝখান থেকে ফালি করে নিয়েছি। তারপর নিয়েছি ধনিয়া পাতা। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। আর মাছগুলোকে আমি আগে থেকে হলুদ আর লবণ মেখে রেখেছি প্রায় 10 মিনিট আগে। এখন মাছগুলো ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি দিয়ে মাছগুলো ভেজে নিতে হবে, না হয় ভিতরে কাঁচা থেকে যাবে, কারণ মাছের পিসগুলো অনেক বড় সাইজের ছিল। তো আমি তেলটা গরম হয়ে গেছে, এক এক করে সবগুলো মাছ দিয়ে দিলাম। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাছগুলো ভেজে নিতে হবে। আপনারা চাইলে এই রান্নাটা অন্য মাছ দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমার হাতের কাছে রুই মাছ ছিল, সেজন্য আমি রুই মাছ দিয়ে রান্নাটা করছি। তো এই তো বন্ধুরা, আমার মাছগুলোর এক পাশ হয়ে গেছে, এখন আরেক পাশ আমি উল্টিয়ে দেব। আর মাছগুলো বেশি ড্রাগ করে ভাজা যাবে না, হালকা মাঝারি আঁচে ভেজে নিতে হবে। বেশি ড্রাগ করে ফেললে কিন্তু শেষে খেতে ভালো লাগবে না, সেজন্য আপনারা মোবাইলের স্ক্রিনে দেখে বুঝে নেবেন আমি কি করে কীরকম ভেজে নিচ্ছি মাছগুলো। তো এই তো এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি, আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন বন্ধুরা, যেই তেলে মাছগুলো ভেজেছিলাম সেই তেলের মাঝে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজের সাথে আমি যে মরিচগুলো মাঝখান থেকে ভেঙে রেখেছিলাম সেই মরিচগুলো দিয়ে দিলাম, যাতে করে একটু ঝাল বের হয়ে যায়। তো আপনারা অবশ্যই জানেন ঝাল খেতে আমার কাছে খুবই ভালো লাগে, সেজন্য সব রান্নায় চেষ্টা করি কাঁচা মরিচ ব্যবহার করতে। তো এই তো দেখুন, আমার পেঁয়াজ কুচিগুলো একদম বাদামি কালার করে ভাজা হয়ে গেছে, কালারটা দেখতে অনেক সুন্দর আসছে। তো এখন আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম, ঝোলের পানি, না হয় পেঁয়াজগুলো আরও ড্রাক হয়ে যাবে, তিতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, সেজন্য পানিটা অ্যাড করে দিলাম আমি। তো এখন সব মশলা এক এক করে দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা প্রায় 2 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। মরিচটা এখানে আমি একটু কম দিয়েছি, কারণ এখানে কাঁচা মরিচ ব্যবহার করেছি, মরিচগুলো খুব ঝাল। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখন ভালো করে সম্পূর্ণ মশলাগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো এই তো বন্ধুরা, কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। তো এখন একটু ঝোলের পানি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এখন ঝোলটা বলক আসা অবধি অপেক্ষা করব। তো এই তো বন্ধুরা, ঝোলটা বলক এসে গেছে, এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ জিরা, ধনিয়া, গোলমরিচের গুঁড়া, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে ঝোলের সাথে মিক্স করে দিলাম। তো এই তো এখন মাছগুলো এক এক করে অ্যাড করে দিচ্ছি। এরকম একটা রেসিপি থাকলে আশা করছি দুপুরবেলা গরম ভাতের সাথে আপনাদের আর কিছুই লাগবে না। তো বন্ধুরা, মাছগুলো দেওয়া হয়ে গেছে, একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি
কিছুক্ষণ রান্না করে নিলাম প্রায় ৫ মিনিটের মতন। তো ফিরে আসলাম ৫ মিনিট পর। তো এখন আমি লবণটাও চেক করে নিয়েছি, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, ঠিকঠাক মতো হয়েছে লবণে। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা এই সিজনে একটু বেশি ব্যবহার করবেন, কারণ ধনিয়া পাতার স্মেলটা খুবই ভালো লাগে আমার কাছে। তো এখন ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ২-৩ মিনিটের মতো রান্না করে নেব। তারপরে আমার রান্না ডান। আজকের রান্নাটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। চুলার আঁচটা অফ করে দিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।